গুড ইভিনিং এভরিওয়ান, আমি গোলাম মোস্তফা গার্মেন্টস কেরিয়ার গাইডলাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় 10 পাওয়ারফুল কোয়ালিটি টুলস। তো আপনারা যারা কোয়ালিটি এক্সপার্ট হতে চান তাদেরকে অবশ্যই এই টুলসগুলো জানা আবশ্যক বলে আমি মনে করি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় 10 পাওয়ারফুল কোয়ালিটি টুলস। প্রথম নাম্বার টুলসটি হচ্ছে 5 ভয়েস। এটি এমন একটি মেথড যেটার মাধ্যমে কোনো সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করতে আমাদেরকে সহযোগিতা করে এই 5 ভয়েস মেথডটি। নাম্বার 2, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম এটাও এমন একটি টুল যেটার মাধ্যমে কোনো সমস্যার কারণ এবং এই সমস্যার প্রভাবটা একটা হচ্ছে ডায়াগ্রাম বা নকশার মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ টুলস। তারপরে হচ্ছে তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল চার্ট। এটা কন্ট্রোল চার্ট। হ্যাঁ, এই কন্ট্রোল চার্ট এমন একটি পদ্ধতি যেখানে আমরা কোনো পণ্য উৎপাদন করলে সেই পণ্যটার গুণগত মান আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে থাকি এটি হচ্ছে এই কন্ট্রোল চার্টের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। 4 নাম্বারটা হচ্ছে প্যারেটো চার্টটা এটা একটা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটা লাইন, একটা বার থাকে যেখানে আমরা হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। সো এটা একটা কাজ ছিল, এটা একটা মেথড ছিল। 5 নাম্বারটি PDCA মিন্স প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। অর্থাৎ পিতে প্ল্যান মানে পরিকল্পনা, ডিতে ডু করা, সিতে চেক অর্থাৎ মূল্যায়ন, আর এতে হচ্ছে অ্যাক্ট কাজ করা। অর্থাৎ পরিকল্পনামূলক কোনো কাজের মূল্যায়ন করা হয়ে থাকে এই PDCA পদ্ধতির মাধ্যমে। তো এখানে ছিল 5টা, পরবর্তীতে আরও আছে, যেমন হচ্ছে 6 নম্বরটি হচ্ছে আপনার পোকাইও। এটা হচ্ছে যে জাপানি ভাষা পোকাইও, আর এটার অর্থটা হচ্ছে যে এটা আসলে কি, এটা হচ্ছে মিস্টেক প্রুফিং, অর্থাৎ কোনো ভুল হওয়ার আগেই তা হচ্ছে প্রতিরোধ করা বা এই প্রতিরোধ বার্তা দিয়ে থাকে এই পোকাইও একটা পদ্ধতির মাধ্যমে, যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকলে তা আগে থেকেই শনাক্তকরণ করা হয় যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা একটা পদ্ধতি। তারপরে আছে 7 নম্বরে থাকছে কাইজেন। এটাও একটি জাপানি শব্দ। এটির অর্থটা হচ্ছে যে বোঝায় অনগোয়িং, মানে সিম্পল ইমপ্রুভমেন্ট বা অনগোয়িং স্মল ইমপ্রুভমেন্ট। তো এটা হচ্ছে যে ছোট উন্নয়ন করা, কোনো ছোট পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে ছোট পদ্ধতিতে আমরা হচ্ছে কিভাবে উন্নয়ন করতে পারি সেটাই কাইজেনের মাধ্যমে করা হয়ে থাকে। তো 8 নাম্বারটা হচ্ছে যে এখানে থাকছে এটা হচ্ছে কানো মেথড। এটা হচ্ছে যে এমন একটি মেথড যে মেথডের মাধ্যমে কোনো পণ্যের কিভাবে উন্নয়নটা করা যায়, ডেভেলপ করা যায়, অথবা হচ্ছে গ্রাহকদের কিভাবে সন্তুষ্ট করা যায়, এটা হচ্ছে এই মেথডটা সেই তথ্যগুলো দিয়ে থাকে। তো 9 নম্বরে থাকছে DOE মিন্স ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, অর্থাৎ কোনো ডিজাইনের পরীক্ষামূলক ডেভেলপ করা, যেখানে হচ্ছে কোনো ডিজাইনকে আমরা পরীক্ষা করতে পারি যে আসলে এই ডিজাইনটা হবে কিনা, এই ডিজাইনটা মানে কতটা ভালো হবে। তো এইগুলো হচ্ছে পরীক্ষামূলক কিছু ডিজাইন করা হয় DOE-র মাধ্যমে। তো 10 নম্বরে থাকছে হচ্ছে লিন
সিগমা, লিনের সিক্স সিগমা। এটা এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে কোনো প্রক্রিয়ার উন্নতি সাধন করা যায় এই লিন সিক্স সিগমা পদ্ধতির মাধ্যমে। সো এই 10টি পাওয়ারফুল কোয়ালিটি টুলস যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আশা করি যে যারা কোয়ালিটি এক্সপার্ট হতে চান তারা এটার মাধ্যমে অনেকটা হচ্ছে আপনাদের নিজের যে কেরিয়ারটা এটা ডেভেলপ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচ্য বিষয় টেন্স পাওয়ারফুল কোয়ালিটি টুলস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।